হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, সকাল সকাল তো স্নান করলাম, পূজা দিলাম, কিন্তু তারপরও গরম লাগছে, প্রচণ্ড গরম। আর এখন চা খেয়ে একটু ছাদে এসে বসলাম। হালকা হালকা বাতাস আছে, ভালোই লাগছে। আর ঘরে ফ্যানের বাতাস খুবই গরম। তো চা খাওয়া তো হয়ে গেল। এখন কি রান্না করব ভাবিনি, আজকে একটু হালকা পাতলাই রান্না করব। গরমে কিছুই খেতে ভালো লাগছে না। দেখি কি রান্না করি। কালকে তো বাগান থেকে কিছুই তোলা হয়নি, আর এখন বাগানে বেশি কিছু সবজি নেই। ওই সাইডটা তো পরিষ্কার করলাম, কিছু কুপিয়ে কিছু একটা লাগাবো। তো কি করে লাগাবো, প্রচণ্ড গরম আর কোনো কাজই করা যাচ্ছে না। একটু বসবো, বাতাসও আছে হালকা, তারপর ঘরে যাব। আজকে ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে না, আজকে স্কুল বন্ধ দিয়েছে গরমের জন্য। তো একটু দেরি করে রান্না বসাবো। আর মেয়ে নাচের স্কুলে যাবে, রিহার্সাল আছে, ওখানেও একটু যেতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর দেখো, এই টমেটো গাছটাতে জল দিয়ে দিলাম। রোজই সকালবেলা একবার জল দিই, বিকালবেলা একবার জল দিই, আবার কোনো দিন দুপুরেও দিই। দেখো কয়েকটা টমেটো আছে, গাছটাও তুলতে মায়া লাগে। কয়েকটা টমেটো আছে, এগুলি তুলে গাছটা তুলে ফেলবো। আর বক্সের মাটিগুলিও নিচে নামিয়ে নেব। আর আজকে দেখি এই বক্সটাও নিচে নামিয়ে নেব, মাটিগুলি পরিষ্কার করে। গরমে তো ছাদে আসা যায় না, না হলে আগেই খালি করে ফেলতাম গাছগুলি। আর এই বক্সটাও খালি করে ফেলবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো নিচে যাওয়া যাক। আর এই দেখো, হালকা বাতাস আছে, তাই ছাদে দাঁড়িয়ে রয়েছি। আজকেও প্রচণ্ড গরম, কিন্তু আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে। নিউজে তো বললো যে একটু বৃষ্টি হবে, হলেই ভালো। একটু বৃষ্টি হলে ভালোই হতো। প্রচণ্ড গরম, গরমে থাকা যায় না। তো বন্ধুরা, তোমরাও ঘর থেকে কম বেরোবে, না হলে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, চলো যাই। তো বন্ধুরা, আজকে আলু ভর্তা করলাম আর সাজনা পাতা ভাজা, এখানে কালকের একটু তরকারি রয়েছে আর দই। তো এখন খাবারটা খেয়ে নিই। আর কালকে ওই সাইডের একটা জায়গায় একটু জল দিয়ে রেখেছিলাম, ভাবলাম নরম হয়ে যাবে, তাহলে কুপিয়ে নেব, কিন্তু গিয়ে দেখি একদম শক্ত, কুপানোই সম্ভব নয়, শক্ত হয়ে রয়েছে। তো বন্ধুরা, খাওয়া টাওয়া শেষ করার পর দেখো, চড়ক পূজার সিদারিতে আসলো। ওরা বাড়ি বাড়ি ঘুরে এইভাবে নাচ করে, আর টাকা চাল যে যাই দে তাই নিয়েছে। আর দেখো কি সুন্দর রোদের মধ্যে এই নাচানাচি করছে। তো বন্ধুরা, একটু রেস্ট করার পর চলে আসলাম নিচে, আর মুরগিগুলিকে খাবার দিয়ে দিচ্ছি। দেখো, মুরগিগুলি একটু বড় হয়েছে, কিন্তু একটা মুরগির বাচ্চা মারা গেছে, এখন আছে 6টা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করেছিলাম, এখন বিকাল হয়ে গেছে, চলে এলাম বাগানে। আর আজকে ঢেঁড়স গাছগুলি গুঁড়াগুলি কালকে তো পরিষ্কার করেছিলাম, এগুলো গুঁড়াগুলি আজকে একটু ঝুরঝুরে করে দেব। গুঁড়াগুলি ঝুরঝুরে করলে গাছগুলি খুব তাড়াতাড়ি বড় হয়। দেখো, গুঁড়াগুলি একদম শক্ত হয়ে রয়েছে, এগুলি মাটিগুলি একটু কুড়ে দেব। আর এর মধ্যে এখন কোনো খাবার দেব না, আর একটু বড় হলে খাবার দেব। এইভাবে সবগুলি গাছ দিয়ে দেব। তো বন্ধুরা, এই জায়গার গাছগুলিতে কোনো কিছু খাবার দেওয়া হয়নি, এই যে একটু খোল জল দিয়ে দিচ্ছি, একদম পাতলা করে। গাছ থেকে আজকে কয়েকটা বেগুন তুলে নেব, বেগুনগুলি বড় হয়ে গেছে। এই যে এখানে একটা, এখানে একটা, আর ওই গাছগুলি তো আছে। এখন বেগুনগুলি বেশি বড় হয় না। ওই সাইডে আছে, চলো। এই যে এখানে একটা বড় হয়েছে। আর দেখো, আমার পেছন পেছন ঘোরাঘুরি করছে।
একটা পোকা ধরে গেছে, চলো ওই সাইডে আছে কিনা দেখি। এই যে এগুলি আর বড় হবে না, বানর দেখলে নিয়ে যাবে, তুলেই নি, ফ্রিজে রেখে দেব। এই 3টা পেলাম, চলো দেখি আছে কিনা। এই যে একটা, আর এদিকে একটা। এই যে এখানে আছে 2টা, এগুলিও পেরো নেব, নাহলে বানর নিয়ে যাবে। এই যে তো দেখো কতগুলি হয়েছে। আর এই যে লেবু গাছে লেবু আসলো 2টা 3টা, বৃষ্টি হলে অনেকগুলি লেবু আসবে। পেয়ারা গাছেও পেয়ারা আসলো, এই যে ছোট্ট একটা গাছে। দেখো বন্ধুরা, এই সাইডে আরেকটা বেগুন রয়ে গেছে। এই যে এবার দেখো কতগুলি বেগুন হলো। বাবা, নিতেই পারছি না। এই যে দেখো কতগুলি বেগুন হলো। দেখলে? এবার বন্ধুরা কলমি শাকগুলিতে একটু জল দিয়ে দেবো, না হলে এগুলি বড় হবে না, একদম শক্ত হয়ে গেছে। আর এখানে কতগুলি পেঁপের চারা রয়েছে, এগুলি এখন লাগালে মরে যাবে, এগুলিকে প্যাকেটে করে তুলে রাখবো, আর একটু জল দিয়ে ছায়া জায়গায় রেখে দেব। দেখো তুলে নিলাম। বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেল, চা খেলাম, চার সাথে বিস্কিট। আর রান্নাটা আজকে সেরে ফেললাম, বোন আসবে তো রান্নাটা সেরে ফেললাম, ও আসলে গল্প করব। তো দেখো কি রান্না করলাম। এখানে দুপুরের কিছু ভাত আছে, আর এখানে ভাত রান্না করলাম রাইস কুকারে। এখানে করলাম ঝিঙে বেগুন আলু দিয়ে শুটকি, আর এখানে ডাল রান্না করলাম। প্রচণ্ড গরম, নষ্ট হয়ে যাবে, একটু ফাঁক করে রেখেছি। আর এখানে মাছ রান্না করলাম। বন্ধুরা খাওয়া টাওয়া শেষ হয়ে গেল, আর এখন একটু গাটা ধুয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, ঘুম আসছে না একদম, বসে রয়েছি। গা ধোয়ার পরও গরম লাগছে, বসে রয়েছি, ঘুমাবো, কখন ঘুম আসে জানি না, একদম গরম লাগছে, ঘুম একদম আসছে না। তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে।